শুরুতে সিবিসি টাইমস সংবাদ শিরোনাম। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে ডাক্তার মিলন দিবস। দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠায় মিলনের স্বপ্ন পূরণ হয়নি বলেছেন তার মা সেলিনা আক্তার। অযোগ্য সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না, কুষ্টিয়ার জনসভায় বেগম জিয়া। বিজয় দিবসের পর সরকার বিদায়ের কর্মসূচি আজ জনসভা খুলনায়। ঢাকাকে বিভক্ত না করার দাবি জানালেন মেয়র সাদেক হোসেন খোকা। ডিসিসি নির্বাচনের তফসিলের পর পদত্যাগের ঘোষণা। শুনছিলেন সিবিসি টাইমস শিরোনাম। মলফিক্স পারফেক্ট ফিট, সুস্থ শিশু সুন্দর হাসি। এবার বিস্তারিত। আজ 27 নভেম্বর শহীদ ডাক্তার মিলন দিবস। 1990 সালের এই দিনে তৎকালীন স্বৈরাচার বিরোধী উত্তাল আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন ডাক্তার মিলন। শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের আত্মদানের মধ্য দিয়ে সেদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলন নতুন গতি পায়। দিবসটি স্মরণে সকালে শহীদ মিলনের কবরে তার পরিবার পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার মা সেলিনা আক্তার বলেছেন, দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা মিলনের স্বপ্ন পূরণ হয়নি। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তবে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশ এখন অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে খুলনা অভিমুখে বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোড মার্চ চলছে। বিকেলে খুলনার সার্কিট হাউস মাঠে 4 দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন বেগম জিয়া। এর আগে শনিবার জনসভায় বেগম জিয়া সরকারকে অযোগ্য ও অপদার্থ উল্লেখ করে বলেন, এ সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না। বিজয় দিবসের পর সরকার বিদায়ের কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। বেগম জিয়া বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। কুষ্টিয়ার জনসভায় কৃষক, তরুণ প্রজন্ম সহ দেশবাসীকে বিএনপির সব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী। তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বিএনপি, আওয়ামী লীগ দেশকে কিছু দিতে পারে না। তিনি আওয়ামী লীগের দেশপ্রেমিক নেতাদের বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানান। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের টাকা লুটের জন্য ক্ষমতাসীনদের দায়ী করে বেগম জিয়া বলেন, গরিবের টাকা লুট করে তারা বিদেশে পাচার করছে। তদন্তে নিজেদের দলের বড় বড় লোকেরা জড়িত থাকার প্রমাণ পাওয়ায় অর্থমন্ত্রী সে তালিকা প্রকাশ করেননি। কুষ্টিয়া থেকে যশোর যাওয়ার পথে রাতে ঝিনাইদহে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন বেগম জিয়া। এর আগে পাবনার দাসুরিয়ায় পথসভায় বেগম খালেদা জিয়া অভিযোগ করেন, জনগণের সমস্যা সমাধান ও তাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে। তিস্তার পানি সমস্যার সমাধান না হওয়ায় তিনি সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করে বলেন, সরকার বলেছিল পানি নিয়ে আসবে, কিন্তু তারা পারেনি। ট্রানজিট করিডোর মংলা বন্দর দিয়ে এসেছে সরকার। গোপন চুক্তির মাধ্যমে সরকার দেশকে ভারতের করুণ রাজ্যে পরিণত করার ব্যবস্থা করেছে বলে অভিযোগ করেন বেগম জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, সরকার যখন জঙ্গিবাদের বিপক্ষে সাফল্য অর্জন করছে, তখন যুদ্ধাপরাধী ও জঙ্গিদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে বিরোধী দল। শনিবার সন্ধ্যায় গণভবনের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের সাথে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী বলেন, রোড মার্চ ও আন্দোলন করে বিএনপি নেত্রী 71-এ নারী নির্যাতনকারী ও ঘাতকদের সমর্থন দিয়ে যাচ্ছেন। তবে কোনো ষড়যন্ত্রই তাদের বাঁচাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। সংরক্ষিত 5টি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বসে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা। এ সময় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সরকার যখন 71-এর স্বাধীনতা বিরোধী ঘাতকদের বিচার করছে, তখন বিরোধী দলীয় নেত্রী সে যুদ্ধাপরাধী ও জঙ্গিদের জন্য রোড মার্চের নামে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, টিপাইমুখ বাঁধ নিয়ে ভারত ইশতেহারে থাকা চুক্তি ভঙ্গ করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, এ নিয়ে বিএনপি অযৌক্তিকভাবে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে। বাঁধের বিষয়ে দুদেশের মধ্যে শিগগিরই যৌথ নদী কমিশন বা জিআরসি বৈঠকের কথাও জানান পানি সম্পদ মন্ত্রী।
রাজধানী ঢাকাকে বিভক্ত না করে অবিলম্বে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন মেয়র সাদেক হোসেন খোকা। পরবর্তী নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। মেয়র জানিয়েছেন, ঢাকাকে ভাগ না করে সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা দিলে সাথে সাথে পদত্যাগ করবেন তিনি। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মেয়র হিসেবে নিজেকে সফল দাবি করে সাদেক হোসেন খোকা বলেন, তার জনপ্রিয়তায় ভয়েই সরকার ঢাকাকে দুভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন এই ঢাকা সিটি নির্বাচন আয়োজনে প্রায় সব ব্যবস্থা সম্পন্ন করে এনেছিল, কিন্তু সরকার তাদেরকে নির্বাচন আয়োজনে বিরত করতে বাধ্য করে। সরকার মনে করছে যে বর্তমান আইনি ব্যবস্থায় যেমন আমাকে সরিয়ে দিয়ে প্রশাসক নিয়োগের সুযোগ নেই, তেমনি বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর নির্বাচন অনুষ্ঠিত হলে আমাকে পরাজিত করা কিছুতেই সম্ভব হবে না। অর্থাৎ আমার জনপ্রিয়তাই তাদের প্রধান ভয়। মেয়াদের পরও 4.5 বছরের বেশি দায়িত্ব পালনের প্রেক্ষাপট তুলে ধরেন ঢাকার মেয়র। ঘোষণা দেন পরবর্তী নির্বাচনে অংশ না নেয়ার। এক ঢাকা রেখে নির্বাচন দিলে তারা বিজয়ী হবে না এবং এই ক্ষেত্রে তারা আমাকে মোকাবেলা করার মতো প্রার্থী তাদের কাছে নেই। সেই হিসেবে আমি আমাদের যে নগরবাসীর স্বার্থে আমাদের সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারীদের যে সেন্টিমেন্ট তার প্রতি সম্মান প্রদর্শন করে এবং আমাদের সুশীল সমাজের প্রতি সম্মান প্রদর্শন করে আমি এটুকুই শুধু বলতে চাই যে নির্বাচন এক সিটি কর্পোরেশনের নির্বাচনের ব্যবস্থা নিন। আমি ভবিষ্যতে আর মেয়র নির্বাচনে অংশগ্রহণ করব না এবং নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে আমি মেয়রের পদ থেকে পদত্যাগ করব। ঢাকাকে ভাগ করার সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান মেয়র। পাশাপাশি বলেন, বর্তমান সরকার দুভাগ করলেও বিএনপি ক্ষমতায় আসলে ঢাকাকে আবারও এক করা হবে। ঢাকাবাসীকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাব। আমরা নিশ্চয়ই এটা বৃহত্তর জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এটা ঘটাতে সক্ষম হবে বলে আমরা মনে করি। ডিসিসির পরবর্তী নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার বিষয়টি তিনি দলের উপরে ছেড়ে দেন। আর সিটি কর্পোরেশন ভাগ করা নিয়ে সরকারের সাথে আলোচনা করতেও রাজি আছেন বলে জানান সাদেক হোসেন খোকা। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ঢাকাকে বিভক্ত করার বিপক্ষে মত দিয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর বনানী রাজুক মাঠের জনসভায় তিনি বলেন, ঢাকার চেয়ে বড় নগরী বিশ্বের অনেক দেশে রয়েছে, কিন্তু বিভক্ত করার চেষ্টা তারা করেননি। তিনি আরো বলেন, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিশ্বাস করে না। এ সময় তিনি বিদ্যুতের দাম না বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। এবার আন্তর্জাতিক। সিরিয়ার ওপর বেশ কিছু অর্থনৈতিক অবরোধ আরোপ করতে যাচ্ছে আরব লীগ। শনিবার মিশরের কায়রো সংস্থার সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাথে আরব লীগের সব সদস্য দেশের লেনদেন বন্ধ করা, তাদের সম্পত্তি জব্দ করা, বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত এবং সিরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সফরের উপর নিষেধাজ্ঞা আরোপ। আজ প্রস্তাবটির উপর ভোট দেবেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। এবার ক্লেমন খেলা সংবাদ। টেনিস লন্ডন ওপেন। সেমিফাইনালে ডেভিড ফেরারকে হারিয়ে বছর শেষের টেনিস টুর্নামেন্ট লন্ডন ওপেনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। ফাইনালে তার প্রতিপক্ষ ফ্রান্সের জো উইলফ্রেড টিসঙ্গা। সেমিফাইনালে স্বদেশী ডেভিড ফেরারকে পেয়ে প্রথম সেট 7-5 গেমে জিতে নেয় সুইস ম্যাট্রো রজার ফেদেরার। দ্বিতীয় সেটে ফেরার কিছুটা প্রতিরোধ গড়লেও ফেদেরার সেট জিতে নেয় 6-3 গেমে। অন্য সেমিফাইনালে চেক রিপাবলিকের টমাস বার্ডিচকে হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছেন ফ্রান্সের জো উইলফ্রেড টিসঙ্গা। প্রথম সেট সহজেই 6-3 গেমে জিতে নেয় সঙ্গা। দ্বিতীয় সেট বার্ডিচকে এগিয়ে থেকেও সঙ্গা সেট জিতে নেয় 7-5 গেমে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রয়েছে সকাল 11টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার জামিন ফোনে এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।